নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিকেনের একটা রেসিপি। এর আগেও কিন্তু আপনাদের সাথে নানা রকমের চিকেনের রেসিপি শেয়ার করেছি। আজকেও ঠিক অন্যরকম আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটার নাম হচ্ছে রেশমি চিকেন। আর এই রেসিপিটা সবচেয়ে যেটা ভালো লেগেছে, এটা খেতে তো দারুণ হয়েছিল, কিন্তু এটা বানাতেও বেশি ঝামেলা কিন্তু হয়নি। খুব কম উপকরণেই কিন্তু তৈরি হয়ে গেছে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি বোন শুদ্ধ চিকেন নিয়ে নিয়েছি। এরই মধ্যে আমি হাফ কাপ মতো ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনে পাতা, 2 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 লেবুর রস। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টা মতো কিন্তু এটাকে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি টাইমও এটাকে রাখতে পারেন। এই ম্যারিনেশনটা কিন্তু এটার আসল। এটাকে করে আপনারা সারা রাতও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, সেই দুটো এখানে দিয়ে দিলাম। আর সামান্য একটু তেলও এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকেও একটু ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এটা যখন ট্রান্সপারেন্ট কালারটা আসবে সেই অবধি কিন্তু এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি 10টা মতো কাজু। এটাকেও একটু হালকা করে পেঁয়াজের সাথেই ভেজে নেব। এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে এটাকে মিক্সিতে একটুখানি বেটে নেব। এই কড়াইতে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে পেঁয়াজ আর কাজুর বাটনাটা আমি এখানে করে নিয়েছি, সেটাকে এই তেলে ছেড়ে দিচ্ছি। এখানে মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিচ্ছে। এখানে দেখুন মশলাটা বেশ ভালো মতো কষে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত ম্যারিনেশন শুদ্ধই কিন্তু চিকেনটা এখানে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবেই কিন্তু মোটামুটি 5-7 মিনিট এটাকে একটু কষিয়ে নেব। দেখুন মিনিট 5 বাদে এটাকে আমি ঢেকে দিচ্ছি। এবার এটাকে দেখে নেব। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু এটা কষছে। মাঝে মধ্যে কিন্তু একটু ঢাকনা খুলে নাড়িয়ে দেবেন, না হলে অনেক সময় তলায় লেগে যেতে পারে। এবার এই সময় এখানে দিয়ে দিচ্ছি আমি আরেকটুও পরিমাণ নুন যতটুকুনি লাগবে, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে এবার ঢাকা দিয়ে যতক্ষণ না এটা পুরোপুরি চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করে দিতে হবে। এবার দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু চিকেনটা একদম রেডি। এটা দেখুন বেশ ভালো মতো ফুটে উঠেছে। এবার এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই। কি লাগলো তো? খুব সহজ রেসিপিটা।
কোনো ঝুট ঝামেলা ছাড়াই কড়াইতে বসিয়ে দিয়ে কিন্তু মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিলেই চিকেন তৈরি হয়ে যায়। রুটি, পরোটা এই সমস্ত কিছুর সাথে এটা তো ভালো লাগবেই, কিন্তু সাদা ভাত দিয়েও এটা কিন্তু খেতে দারুণ লাগবে। ধন্যবাদ।